নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সাথীস কিচেন। আজ তোমাদের তৈরি করে দেখাবো সুজি দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি। চলো তবে রেসিপিটা দেখে নিই। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি কিছুটা গাজর ছোট ছোট করে কেটে নিয়েছি, কিছুটা কারি পাতা নিয়েছি, কিছুটা ধনে পাতা, কিছুটা কাঁচা লঙ্কা আর এখানে সুজি নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখানে কিছু ফোড়ন দেব। ছোলার ডাল, মুগের ডাল, কলাইয়ের ডাল বা বিউলির ডাল, সর্ষে, কিছুটা কারি পাতা দিয়ে দেবো। কারি পাতাটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। গাজর দিয়ে দেব। গাজরটা ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার সুজি দিয়ে দেব। এখানে সুজির কালারটা চেঞ্জ করব না, জাস্ট সুজি থেকে একটা কাঁচা গন্ধ ভাব চলে গেলেই হবে। গ্যাসের ফ্লেমটা লোতে থাকবে, এখানে বাড়ানো যাবে না গ্যাসের ফ্লেমটা, তাহলে সুজি পুড়ে যাবে। সুজিটা কন্টিনিউ নাড়তে হবে, পুড়ে না যায় সুজিটা। আমি এখানে 5 মিনিট সুজিটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। সুজি আমার কালার চেঞ্জ হয়নি, কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এখন সুজিটাকে নামিয়ে নেব একটা পাত্রে। সুজিটা ঠান্ডা হয়ে গেছে, সুজির মধ্যে চিনি দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব। টক দই দিয়ে দেব। খুব ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নেব টক দইটা। এখানে আমার জল লাগবে, আমি অল্প অল্প করে জল ব্যবহার করব, একবারে সব জল ব্যবহার করব না। খুব ভালোভাবে সুজিটা আমার মেশানো হয়ে গেছে। এবার আমি সুজিটা 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তোমাদেরকে 10 মিনিট পরে দেখাচ্ছি। দেখো সুজিটা কতটা জল টেনে নিয়েছে। এখানে বেকিং সোডা দিয়ে দেব। হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। পাতলা করে নেব, খুব পাতলা না, মিডিয়াম করে নেব। দেখো ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, অনেকটা কেকের ব্যাটারের মতনই এটা তৈরি করতে হবে। খুব গাঢ়ও না, আবার খুব পাতলাও না, মিডিয়াম থিকের করে নিয়েছি। যেহেতু সুজিটা ভেজে নিয়েছিলাম, ওই কারণে এখানে কোনো তেল দেব না। লঙ্কা কুচি দিয়ে দেব, ধনে পাতা দিয়ে দেব। এই রেসিপিটা আমি একবার বন্ধুদের খাইয়েছিলাম, ওরা খুব ভালো খেয়েছে। আমি এখানে একটা আপ্পাম প্যান বসিয়েছি, গরম হয়ে গেছে। তেল দিয়ে দেব। তোমরা বুঝে গেছো আমি কি তৈরি করছি, এটা দেখে।
ব্যাটারটা দিয়ে দেবো। ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। আমি এবার একটা একটা করে উল্টে দেব, খুব সুন্দরভাবে উঠে যায়। সমস্ত আমি উল্টে দিয়েছি, আবারও 5 মিনিট আমি ঢেকে দেব। হয়ে গেছে, আমি এখন একটা পাত্রে তুলে নেব। খুব সুন্দর হয়েছে। সুজির এই আপ্পামটা খেতে খুবই টেস্টি হয়। এই রেসিপিটা ফলো করে তোমরাও বাড়িতে একবার তৈরি করে নিতে পারো, আর আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি একটা একটা করে। তৈরি আমাদের আপ্পামের রেসিপি আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এখানে নারকেল চাটনির সঙ্গে পরিবেশন করেছি। ভীষণ টেস্টি এই রেসিপিটা। তোমরাও এই রেসিপিটা ফলো করে বাড়িতে একবার তৈরি করে খাও, আর আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। আমি এখানে একটা আপ্পাম তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, কতটা সফট, ভীষণ টেস্টি। নারকেল চাটনির সঙ্গে খেতে খুবই ভালো লাগে, মুখে দিলে মিলিয়ে যায়। আজ এই পর্যন্ত, আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।